সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত দাঁড়িপাল্লার ঘোড়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আপনারা কি ভোটের কাজ করতে করতে ভোট চাইতে দিতে কি ক্লান্ত হয়ে গেছেন? অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনারা একটু ক্লান্ত হয়ে গেছেন, নাকি বলেন? আমি আপনারা জেগে আছেন, আমি একটু টেস্ট করতে চাই। আমার সাথে একটু সাড়া দিতে পারবেন তো? হ্যাঁ, পারবেন? নারায়ণ তাকবীর। 12 তারিখ সারাদিন নজরুল ভাইয়ার সালাম নিন, শফিকুর রহমানের সালাম নিন। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ওই হিমেই তো গেছেন মনে হচ্ছে। ভাত খাও নাই সবাই কথা বলে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি। যাক আমি আয়াতের অল্প অংশ বললাম। আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছেন, আল্লাহ তাআলা নির্দেশ হচ্ছে যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এই ভোট হচ্ছে আমাদের আমানত। ভোট আমাদের কি? এই ভোট আমাদেরকে যারে তারে দেওয়া যাবে না। যারে তারে দেওয়া যাবে? এই ভোট নিয়ে যিনি ইসলাম বিরোধী কর্মসূচি বাস্তবায়ন করবেন তাকে কে আমানত প্রয়োগ করলে আমরা গুনাহগার হব কিনা? গুনাহগার হব না? সম্মানিত ভাইয়ের আমার, আমি এই আয়াত থেকে যে আলোচনাটা করতে চাই সেটা হলো, আমরা এই ভোট দিয়ে 5 বছরের জন্য একটি সরকার নির্বাচিত করব। কথা ঠিক না? তাহলে আমার এই ভোট দিয়ে যদি টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যদি নির্বাচিত হয় তাহলে এর দায়িত্ব আমার ভোটার ভাইদের ওপর পড়বে কিনা? এজন্য আমার ভোট ঠিকই আমি দেব, কিন্তু সৎ, যোগ্য, দিনের পক্ষের প্রার্থীকে আমরা ভোট দেব। কি বলে? আমি এবার একটু আপনাদের কাছে জানতে চাই, আমাদের প্রত্যেকের বাড়িতে মুরগি আছে না? হাঁস আছে, ছাগল আছে, এরপরে গরু আছে। আচ্ছা বলেন তো, একটা মুরগির দাম কমপক্ষে কি 300 টাকার কম, 400 টাকার কম বিক্রি হয়? হ্যাঁ, একটা হাঁস 500 টাকা বিক্রি হয়, তাই না? 400, 500, বড় হাঁস হলে তো আরো দাম। এরপরে একটা গরু তো কমপক্ষে 20, 30, 25, 50 এত দাম, নাকি বলেন? তাহলে আমরা যদি 200 টাকার কাছে একটা শাড়ির দাম কত হতে পারে ভাই? একটা শাড়ির দাম বড় জোর 500, 700, 250 অথবা 1200, তাই না? একটা লুঙ্গির দাম কত হতে পারে? 300, 400, নাকি? ও ভালো লুঙ্গি হলে যায় 700, 800, এই তো। তাহলে আমরা যদি 200 টাকার বিনিময়ে আমার ভোটটা যদি আমি টাকার কাছে বিক্রি হয়ে যায়, তাহলে তো আমাকে মানুষ না বলে মুরগি বলা দরকার। কি বলে? আমাকে মানুষ না বলে ছাগল বলা দরকার। আমাকে মানুষ না বলে গরু বলা দরকার। আমার মনে হয় আমার দেশের ভোটাররা এবার জেগেছে। কি বলে? সারা দেশের ভোটাররা জেগেছে। সাদুল্লাহপুর পৌরসভার মানুষ এবার জেগেছে। কথা বলে ঠিক না? আমরা কি এবার এই ছাগলের মতো, মুরগির মতো, কবুতরের মতো
সংগ্রামী ভাই আমার, আমরা 12 তারিখে তাদের হাতে ভোট এই বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে চায়, যাদের হাতে এই বাংলাদেশ দিলে বাংলাদেশ নিরাপদ থাকবে। কথা বলেন, নাগরিকের অধিকার নাগরিকরা ফিরে পাবে, ছাত্রের অধিকার ছাত্ররা ফিরে পাবে, কৃষকের অধিকার কৃষক ফিরে পাবে, শ্রমিকের অধিকার শ্রমিক পাবে। আমার দেশে কোন বৈষম্য থাকবে না, এমন এমন ব্যক্তিদের হাতে আমরা বাংলাদেশকে 12 তারিখে উঠিয়ে দিতে চাই। কথা বলে ঠিক না? আমরা কি এমন ব্যক্তিদের দেব যারা আবার কানাডায় ওই প্রতিবাদের সময় হাজার হাজার কোটি টাকা পাচার করে চুরি করে কানাডায় বেগম পাড়া করে তুলেছে? তাদের মতো লোকটিকে আমরা আবার নির্বাচিত করব? আমরা তাদের হাতে বাংলাদেশকে তুলে দিতে দিব। যারা সুইস ব্যাংকের মতো আবার লুটপাট করবে, যারা সুইস ব্যাংকের মতো ব্যাংক গড়ে তুলবে, আমরা তাদের হাতে এই বাংলাদেশকে 12 তারিখে তুলে দিতে চাই না। যারা তাদের দলের কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, কথা বলে ঠিক না? 5ই আগস্টের পরে যেই দলটি ক্ষমতার স্বপ্ন দেখে তারা 2 শতাধিকের বেশি ইতিমধ্যেই লাভ ফেলিয়েছে। কথা বলে ঠিক না? যারা তাদের দলের নিরাপত্তা দিতে পারে না, কর্মীদের, যারা তার সমর্থকের নিরাপত্তা দিতে পারে না, তারা কি করে 18 কোটি মানুষের নিরাপত্তা দেবে? সংগ্রামী ভাই আমার, তাই আমরা 12 তারিখে তাদের মতো ক্ষমতা তুলে দিতে চাই না। যে বেশিরভাগ 18 বছর আমাদের ওপর জুলুম করেছে। কথা বলে ঠিক না? আমরা এমন কোন দলের হাতে আমরা 12 তারিখে ক্ষমতা দেব না যারা আবার বেশিরভাগের মতো পুনরায় আমাদের ওপর জুলুম করবে, যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, যারা কৃষি কার্ডের নামে